আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকে 3 দিন হয়ে যাচ্ছে বিশ্ব নবী সাহাবারা আমার নবীকে খুঁজে পায় না। ও নওজওয়ানেরা আল্লাহ নবীকে যখন খুঁজে পায় না সাহাবায়ে কেরামেরা পাগল পাগল পারা হয়ে যায়, সাহাবায়ে কেরামেরা কেঁদে জারে জার হয়ে যায়, নবী নাই নবী নাই, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, আমার নবী কোথায়। ও সোনার মানিকেরা আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক মদিনার একদিকে বেরিয়ে যায়, ওমর ফারুক একদিকে চলে যায়, ওসমান গনি একদিকে চলে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে চলে যায়। এমন সময় হযরত আবু বকর একটা ময়দানে চলে গিয়েছে, ময়দানে যাবার পরে ওই ফাঁকা মাঠে একজন রাখাল দেখতে পেলেন, রাখাল, ওই রাখালের মনটা খারাপ, রাখাল তার ছাগল গরু দুম্বা গুলো খাওয়াচ্ছে। সিদ্দিক আকবর আবু বকর ওই সময় রাখালকে বলতে লাগলো, ও মদিনার রাখাল, আমার নবীকে 3 দিন খুঁজে পাই না, আমার নবী কোথায়? ও ভাই রাখাল তুমি কি বলতে পারো? ওই সময় রাখাল বলেছিল, ও ভাই আবু বকর, আমার নবী কোথায়? আমি রাখাল বলতে পারবো না, কিন্তু ভাই আবু বকর আজকের 3 দিন হয়ে গেল আমার এই গরু দুম্বা ছাগলগুলো এরা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, এরা ঘাসে মুখ দেয় না, এরা খেতে চায় না, এদের মনটা খারাপ। ওরে ভাই আবু বকর, আর ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চূড়ার উপর থেকে একটা কান্নার আওয়াজ গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আমি আবু বকর মাঝে মাঝে কানে ভেসে আসে। আমি রাখাল ওই পাহাড়ের উপর থেকে মাঝে 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 গুনগুন করে কান্নার আওয়াজ চলে আসে। ভাইরা বাবাজিরা ছেলেরা বাচ্চারা এ নওজওয়ানেরা যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা শুনলে অবাক হয়ে যাবেন বাবা। আল্লাহ নবী সাহাবা আবু বকর আর দেরি করলেন না, আবু বকর দৌড়ে ছুটে চললেন বাবা, ছুটতে 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 ওই পাহাড়ের চূড়ায় উঠে গেল। উঠে গিয়ে আবু বকর সিদ্দিককে দেখতে পেলে ওই পাহাড়ের কুয়ার ভিতরে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা আমার নবী পাক সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করে কাঁদে। রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদছে। আহা আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আবু বকর আজকের 3 দিন হয়ে গেল, হুজুর আমি আবু বকর আপনাকে দেখি না, হুজুর আমি আবু বকর আপনাকে না দেখতে পেয়ে আমি আবু বকর আমি পাগলের মতো হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আপনি মাথা তুলো, আমি আবু বকর আমার কলজেখানা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মাথা তুলেন, মাথা তোলেন। আল্লাহ নবী আবু বকরের কথা ধন্যবাদ করে না, আবু বকর কেঁদে জারে জার হয়ে যায়। আবু বকর আর থাকতে না পেরে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাথা তোলেন, মাথা তোলে। আমি আবু বকর আমার জীবনে যত নেকি আছে, আমি আবু বকর আমার জীবনে যত আমল আছে সমস্ত আমলগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। আবু বকরের নেকি কতটা জানেন? এই আবু বকরের নেকি কতটা জানেন? আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা রাসূলুল্লাহ আমার আবু বকরের
নেকি সম্পর্কে জানিয়ে দিলাম। আমার নবী বলেন গোটা পৃথিবীর মানুষের নেকিগুলো যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমল দাঁড়িপাল্লার অপর দিকে যদি রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের নেকির দিকটা ঝুঁকে যায়। আল্লাহ নবী বলেছেন লাউজিদা ঈমানু আবু বকর, লাউজিদা ঈমান আবু বকর। সারা পৃথিবীর মানুষের ঈমানটা যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, নেকিটা একদিকে রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমলটা যদি দাঁড়িপাল্লার অপর দিকে রাখা হয়, আমার আবু বকরের নেকির দিকটা ঝুঁকে যায়। সেই আবু বকর আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাথা তোলেন, মাথা তোলেন, আমি আবু বকর আমার নেকিগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহ নবী মাথা তোলে না, আমার নবী সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করে কাঁদে। রাসূলুল্লাহ মাথা তুলছে না, উম্মতের দিওয়ানা, উম্মতের জন্য পাগল। আবার ইমানদারেরা, সোনার মানিকেরা, শুনলে অবাক হয়ে যাবেন বাবা। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওমর বিন খাত্তাব, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে ছুটে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তোলুন। আল্লাহ নবী মাথা তোলে না। আল্লাহ নবীর সাহাবা ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আজকের 3 দিন হয়ে গেল, হুজুর আপনাকে কোথায় না খুঁজেছি, হুজুর কোথাও পাই না, হুজুর আপনাকে কোথাও খুঁজতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন, মাথা তুলুন। আমি ওমর আপনার জীবনের যত, আমার জীবনের যত নেকি, আমার জীবনের যত আমল আছে, আমার জীবনের যত নেকি আছে, সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মতির জন্য আমি ওমর দান করে দিলাম। ওমরের নেকি যতটা নেকি, ওমরের কতটা নেকি জানেন? আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আসমানের তারকাগুলো তোমরা কি গুনতে পারো? আসমানের তারকা তোমরা কি গুনতে পারো? সাহাবারা বললেন জি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আসমানের তারকা কেউ কি গুনতে পারে? আল্লাহ নবী বললেন ও সাহাবারা শুনে রেখে দাও, আসমানের তারকাগুলো যেমন গোনা সম্ভব না, আমার ওমরের নেকিগুলো গোনা সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে যত তারকা আছে, তারকাগুলো যেমন গোনা সম্ভব না, আমার ওমরের নেকিগুলো তেমন গোনা সম্ভব না। সেই ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন। আমি ওমর আমার জীবনের যত নেকি আছে, সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মতির জন্য আমি ওমর দান করে দিলাম। সুবহানাল্লাহ বলে। ও বাবা, সাহাবাদের যা দান, সাহাবাদের যে অবদান, কিসের জন্য বাবা? যাতে দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠিত হয়, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হয়, দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। জি, মানুষ যাতে ভালো রাস্তায় চলে। সাহাবাদের ঋণ আমরা শোধ করতে পারবো। বাবাজি শোনেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী, সোনার নবী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক কোনো মতে ওমরের কথা গণ্যবাদ করে না। আমার নবী সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই উসমান চলে আসলেন, আল্লাহ নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি উসমান, হুজুর আমি আপনার জামাতা, হুজুর আমি জিন্নুরাইন উসমান গনি, আমি উসমান থাকতে পারি না, আপনাকে না দেখে আমি উসমান, আমার কলিজা গানা ফেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তোলেন। আল্লাহ নবী মাথা তোলে না। উসমান তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসমান বলে দিলাম, আমার জীবনের নেকিগুলো, সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মতির জন্য আমি উসমান দান করে দিলাম। উসমানও দান করে দিলেন। একটা একটা সাহাবাদের নেকি নিয়ে আলাদা আলাদা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি একটা বিষয়ের উপরে আলোচনা শুরু করেছি, আমার এটা শেষ করতে হবে, কথা বুঝছেন? এজন্য আমি বিস্তারিত বলছি না, শুধু কিছু কিছু টাচ দিয়ে দিয়ে আমার মূল জায়গা আমি পৌঁছাবো। আমাকে একটু যেতে হবে, আপনাদের শুনতে হবে। শোনেন, উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওঠেন। রাসূলুল্লাহ তাও উঠছে না। নবী সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করে কাঁদছে। আবাদান ইমানদারেরা, মুমিন মুসলমানেরা শুনলে অবাক হয়ে যাবেন বাবা। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের কাছে ঘটনা বলে সময় কাটাই না বাবা। আমার ওজের একটা বিষয়বস্তু আছে, ওই বিষয়বস্তুর দিকে এগিয়ে যাব। ও মুমিনেরা, মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালি আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হলো আলী। ও নবী পাকের সাহাবারা, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তোলেন। আল্লাহ নবী মাথা তোলে না। ওই আলী টুকরে টুকরে কাঁদতে লাগলেন। মদিনা শরীফে সমস্ত সাহাবাদের ভিতরে সবথেকে গরীব সাহাবা, সবথেকে গরীব সাহাবা হযরত আলী হলেন সবথেকে গরীব। ওই গরীব সাহাবা আলী, রাসূলুল্লাহ জামাত আলী, ইমাম হাসান হোসেনের আব্বা জান, মা ফাতেমার স্বামী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আপনার গুনাহগার উম্মতির জন্য আমি আলী আমার জীবনের যত নেকি, আমার জীবনের যত আমলগুলো, সমস্ত আমলগুলো আপনার গুনাহগার উম্মতির জন্য আমি আলী দান করে দিলাম। ও বাবাজিরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী মাথা তোলে না, আলীর কথায় কোনো কর্ণপাত দেয় না। আমত সময় মা ফাতেমা জোহরা কোথায় ছিল বাবা? আমার নবী সবথেকে কলিজা টুকরো সাহাবা। আমার নবী বলেছেন, আমার যত সাহাবারা আছে সব থেকে আমার আবু বকরকে বেশি ভালোবাসি। আমার নবী বলেছে, আমার যত বিবি আছে সব থেকে আমি আয়েশাকে ভালোবাসি। আমার নবী বলেছে, আমার যত সন্তান আছে সন্তানদের ভিতরে আমার কলিজার টুকরা আমার ফাতেমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আপনি একবার মাথা তোলুন। আমি ফাতেমা আপনাকে দেখার জন্য আমার কলিজাটা চৌচির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহ নবী বর্ণনা করে, আমি যখন ঘর থেকে বার হয়ে যাই, ফাতেমার সাথে দেখা করার পরে আর দ্বিতীয় কারোর সাথে দেখা করতাম না। নবী আবার বলে, আমি নবী যখন বাড়ি ঢুকলাম, বাড়িতে প্রবেশ করতাম, কোথাও থেকে, মদিনার মসজিদ থেকে, মদিনার বাজার থেকে, জিহাদের ময়দান থেকে, যেখান
থেকে আমি নবী বাড়িতে প্রবেশ করব। বাড়িতে প্রবেশ করার প্রথমে আমি আমার ফাতেমার সাথে প্রথম দেখা করব, তারপরে অন্য কারোর সাথে যাবার সময় শেষের বেলা ফাতেমা, আসার সময় প্রথমে ফাতেমা। সেই ফাতেমা নবী এত ভালোবাসতে, সেই ফাতেমা বলে আব্বা যান আজকে 3টে দিন হয়ে গেল আব্বা আপনি মাথা তোলেন না, আব্বা যান আপনাকে দেখার জন্য আমি ফাতেমা আমার কলিজাখানা ছটছট করে, আমি ফাতেমা থাকতে পারি না। আব্বা জান মাথা তুলো, আব্বা জান মাথা তুলো। আমার নবী মাথা তোলে না, আমার নবী সেজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আর নবী আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য বিবি ভুলে যেতেন, মেয়ে ভুলে যেতেন, সংসার ভুলে যেতেন, বাচ্চা কাচ্চা ভুলে যেতেন, দুনিয়া ভুলে যেতেন। গুনাহগার উম্মত উম্মতির জন্য আমার নবী ভোলেনি একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য নবী আমার গুনাহগার উম্মত উম্মতির কথা ভুলেনি গো বাবা। ও মুসলমানেরা, ও নাদান মুসলমানেরা, ও কপাল পাতা হতভাগারা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ যেদিনকে ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে পার হয়ে রাসূলুল্লাহ একটাই কথা বলেছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আমার নবী যেদিন মৃত্যুবরণ করে, আমার নবী যেদিন আল্লাহর ডাকে সাড়া দেয়, আমার নবী যেদিন অফাতলায় বাবা, সেদিনও গুনাহগার উম্মত উম্মতির কথা বলিনি বাবা। রাসূলুল্লাহ ইন্তেকাল করার পরে আবার তোমার পরে রাসূলুল্লাহ ঠোঁট মোবারক দিয়ে ঠোঁটটা নড়ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা দিয়ে নিজের কানে শুনেছিল আমার নবীজি মৃত্যুর পরে তখনও বলেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী কবরে ইয়া রাব্বি হাবলি উম্মতি, নবী কেঁদে 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 নবীর কবরটা কাদা করে ফেলবে, নবীর কবরটা পানি করে ফেলবে। নবীজি হাসরের ময়দানে যেদিন উঠবে কাদা মাখা অবস্থায়, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাদা মাখা কেন অবস্থায় উঠবে? আল্লাহ নবী বললেন ও সাহাবারা আমি নবী আমি কবরে এত কান্না কাঁদবো গুনাহগার উম্মত উম্মতির জন্য, আমার কেঁদে 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 কবরটা কাদা হয়ে যাবে, পানি হয়ে যাবে, আমি নবী কাদা মাখা অবস্থায় উঠবো। ও বাবাজিরা, আমার নবী হাসরের ময়দানে গুনাহগার উম্মত উম্মতিকে ভুলবেন না। সেই নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে গুনাহগার উম্মতির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চায়। আমার নবী আহা কোথাও ভুলবে না, নবীজি কোথাও ভুলবে না, হাসরের ময়দানেও ভুলবে না। আহা সেই নবী। আব্বাজান ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, ও বাবাজিরা, ভুল আমাকে বুঝবেন না। কোন নবীর উম্মত আমি আপনি? আমরা কোন নবীর মহব্বতে বসেছি বাবা? আজকের এমন একটা দিনে, এই মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস, এই মুহররমের চাঁদে ও বাবাজিরা মা ফাতেমা তো জোহরা অনেক কিছু বলার পরে আল্লাহ নবী যখন মাথা তোলে না, ওই সময় আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন আব্বা আমি ফাতেমা আমার জীবনের নেকিগুলো আমলগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। ও বাবাজিরা শুনলে অবাক হয়ে যাবে, আমার নবীজি নবীর কন্যা হযরতে ফাতেমা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন বাবা, ইমাম হাসান আর হোসেনকে দোলনায় তুলিয়ে দিয়ে মা ফাতেমা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেত। এমন সময় ইমাম হাসান আর ইমাম হোসেনের ঘুমটা ভেঙে যেত, ওরা কান্নাকাটি শুরু করে দিত। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, ওরে জিবরাইল চলে যাও আমার ফাতেমা আমার নামাজে মশগুল। ওরে জিবরাইল চলে যা, ইমাম হাসান আর হোসেনের দোলনাটা তুমি নাড়া দাও যাতে আমার ফাতেমার নামাজের কোনো বিঘ্ন না ঘটে।
ফাতেমা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন আর ফেরেশতা জিবরাইল এসে হাসান হোসেনের দোলনা নাড়া দিত গো বাবা। সেই ফাতেমা বলছে হুজুর আমার সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মতির জন্য দান করে দিলাম। আবাদান ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, ছেলেরা, বাচ্চারা, এ নওজওয়ানেরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার হুগলি জেলার মা বোনেরা, ও বাবাজিরা, শুনলে অবাক হয়ে যাবে। আম্মা জান ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, যে ফাতেমা জান্নাতি রমণীদের সরদার, সেই ফাতেমা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আপনি মাথা তুলুন, আব্বা জান আপনি মাথা তুলুন, মাথা তুলুন, আব্বা জান আপনি মাথা তুলুন, আমি ফাতেমা আর সহ্য করতে পারি না, আব্বা জান আপনি মাথা তুলুন, আব্বা জান আপনার দুই লাল, আমার দুই লাল, আমার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আব্বা জান আপনার গুনাহগার উম্মতির জন্য আমি ফাতেমা কুরবানি করে দিলাম। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ। কাকে কুরবানি করে দিলেন? কাকে? ইমাম হাসান আর হুসাইনকে। কাদের জন্য কুরবানি করলো? কথা বলো বাবা। এই কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? গুনাহগার উম্মতির জন্য দুই লাল ইমাম হাসান আর হুসাইনকে মা ফাতেমা বলছে আপনার গুনাহগার উম্মতির জন্য দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ। রাসূলুল্লাহ কানে কানে, ঠিক ওই মুহূর্তে রাসূলের কানে কানে জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মুহূর্তে ফাতেমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সুবহানাল্লাহ বলবেন না? জি শুনে এই পাকাটা অফ করে দাও তো পরে দেখ বাবাজি। ওই মুহূর্তে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ফাতেমার দোয়া আল্লাহ কবুল করেছে। ওহ, যেই বলেছে কবুল করেছে, আমার নবী সেজদা থেকে মাথা তুললেন, মাথা তুলে নবীজি একটু কেঁদে ফেললেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরে কেঁদে ফেললেন। আহা, আমার নবী ফাতেমাকে বলে মারে, ওরে মা ফাতেমা কি দোয়া করলে মা তুমি? ওগো মা ফাতেমা, তোমার দোয়া আমার আল্লাহ এই মুহূর্তে কবুল করে নিয়েছে। ফাতেমা রে, কেন তুমি এই দোয়া করলে মা? ওরে ফাতেমা, কেন তুমি এই দোয়া করলে মা? ওরে ফাতেমা, তুমি জানো আমি ইমাম হাসান আর হুসাইনকে আমি নবী কতটা ভালোবাসি। আল্লাহ নবী বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা হুসাইনু মিন্নি, হুসাইনকে আমি ভালোবাসি, হুসাইন আমি নবী, ওরা আমাকে ভালোবাসে। ও ফাতেমা, আমার দুই লাল ইমাম হাসান হুসাইনকে আমি নবী কতটা ভালোবাসি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবী পাক 1 তারিখে ইমাম হাসান আর হুসাইনকে কাঁধে করে নিয়ে মদিনা রাস্তা দিয়ে যাচ্ছে। আমাদের সময় হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সম্মুখে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, নবী আমার সালামের জবাব দিলেন। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ইমাম হাসান আর হুসাইনকে কাঁধে করে নিয়েছেন। ওমর বললেন ওরে ইমাম হাসান আর হুসাইন, আসমানের নিচে জমিনের উপরে যদি এমন কোন গাড়ি থাকে, পৃথিবীর থেকে সবথেকে দামি গাড়ি হলো এই গাড়িটা আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওমর বললেন, ও ইমাম হোসেন, আসমানের নিচে আর জমিনের উপরে সব থেকে সেরা গাড়ি যদি চেপে থাকো, সব থেকে দামি গাড়ি হলো তোমার নানাজান বিশ্বনবী হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেঁদে ফেললেন। কেঁদে ফেলে ওমরকে বললেন, ওমর, তোমার কথাটা সম্পূর্ণ হলো না, তুমি এটাও বলে দাও, এটাও বলে দাও, আমি রাসূলুল্লাহ আসমানের নিচে আর জমিনের উপরে আমি যে প্যাসেঞ্জারটা পেয়েছি, আমি যে প্যাসেঞ্জারটা পেয়েছি আসমানের নিচে আর জমিনের উপরে, এমন প্যাসেঞ্জার কিয়ামত পর্যন্ত আমি আর পাবো না। জোরে বলে। ইমাম হাসান হুসাইনকে নবী এতটা মোহাব্বত করতেন, এতটা ভালোবাসতেন, হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলুল্লাহ বলছেন, আমার দুই লাল ইমাম হাসান আর হুসাইনের কোন অঙ্গে মাথা থেকে লিয়ার পা পর্যন্ত এমন কোন জায়গা বাকি নেই, সেই জায়গাটায় আমি নবী ইমাম হাসান আর হুসাইনকে চুম্মা খাইনি। জোরে বলবেন না, চিল্লে হবে না। ইমাম হাসান হুসাইনকে নবী এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, অনেক সময় নবী নামাজ পড়তেন তো রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে তো সেজদায় চলে যেতেন, আর ইমাম হাসান হুসাইন রাসূলের কাঁধে উঠে বসতেন, নবীর কাঁধে উঠে বসতেন। তো রাসূলুল্লাহ সরিয়ে দিতেন না, কাঁধ থেকে লাভিয়ে দিতেন না, নবী সেজদায় পড়ে থাকতেন, সেজদায় পড়ে থাকতেন, যতক্ষণ না পর্যন্ত নিজ ইচ্ছায় ইমাম হাসান আর হুসাইন কাঁধ থেকে লাফতেন না, ততক্ষণ নবী সেজদা থেকে মাথা তুলতেন না। জোরে বলে। আল্লাহ নবী খুতবা দিতেন মদিনা নববীতে, ইমাম হাসান আর হুসাইন দৌড়ে ছুটে আসতেন, রাসূলুল্লাহ খুতবা বাদ দিয়ে রেখে খুতবা দিতে দিতে ইমাম হাসান আর হুসাইনকে গিয়ে ধরতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কিছু ফেরাউন মার্কা মুসলমান আছে, মুসল্লি বাবা, মসজিদে যদি বাচ্চা কাচ্চা যায় ওর কপালে বাস পড়ে। আরে মুসলমানের ছেলেরা মসজিদে যাবে না, যাবে কোথায়? একটু কথা বলে। আরে বাচ্চারা মসজিদে যাবে, হাঁকাচেল্লা করবে, হই হুল্লো করবে, তাতে কি আছে? যে আপনি বকবেন কেন? রাসূলুল্লাহ বকিনি। আমার নবীর থেকে এই হাদিসটা আপনি নিতে পারেন না? আপনি কত বড় নামাজি হয়েছে, মসজিদে বাচ্চা কাচ্চা যাবে, বাচ্চাদের যদি আপনি তাড়িয়ে দেন, যদি সরিয়ে দেন, ওদের মনে একটা ভয় ঢুকবে যে মসজিদে গেলেই মনে বকা খাতে হবে, মসজিদে গেলেই মনে মার খাতে হবে, ধমক খেতে হবে, এর মনে একটা ভীত তৈরি হবে। না, এটা নবীর আদর্শ না। আপনি বাচ্চাদেরকে ভালোবাসবেন, আপনার বাচ্চাটাকে মসজিদ চেনাবেন, নিয়ে আসবেন, ও খেলাধুলো করবে, হাঁকাচেল্লা করবে, লাফালাফি করবে, তাতে কি আছে? আরে আমার নবী যদি অসুবিধা না করতেন, সাহাবারা যদি অসুবিধা না করতেন, তুমি কেতাকার কে বাবা? শোনেন তো, রাসূলুল্লাহ সেই ইমাম হাসান আর হুসাইনকে যখন এই কথা নবী বললেন, ফাতেমা তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, অবাক রাসূলের মন খারাপ, ফাতেমার দিকে কাঁদছে আর বলছে, ফাতেমা রে, কেন তুমি এই দোয়া করলে? আবাদান ইমানদারেরা, মুমিন মুসলমানেরা শুনলে অবাক হয়ে যাবেন বাবা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, ও বাবাজিরা, আমার নবীর মনটা বড় খারাপ। আমার নবী পাক 1 তারিখে মদিনা নববীতে চাতোয়ালে বসে আছেন, আসরের নামাজ পড়ে বিশ্বনবী হাবিবুল্লাহ চাতোয়ালে বসে আছেন বাবা। ওই চাতোয়ালটা আমি নিজে চোখে দেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদেরকে নিয়ে যেখানে আলোচনা করতেন, চাতোয়ালে বসতেন, সেই চাতোয়ালটা দেখে এসেছি। আল্লাহ নিয়ে গিয়েছিল আপনাদের দোয়ায়, আল্লাহ অনেক কিছু দেখিয়েছে। আবাদান ইমানদারেরা, ও মুমিনেরা, মুসলমানেরা, আমাদের সময় ফেরেশতা জিবরিল আমিন এসে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে নবী আমার জিবরিল আমিনের দেহের দিকে নজর গেল। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী দেখছে জিবরিল আমিন তার দেহটা কাদা মাখা, মাটি মাখানো, তার দেহটা মাটি লেগে আছে, কাদা লেগে আছে বাবা, সর্বশরীরে মাটি। আল্লাহ নবী জিবরিল আমিনকে বললেন, ওরে ভাই জিবরাইল, কেন এমন অবস্থা করে, এমন মাটি, এমন কাদা মাখা অবস্থায় কেন আমি নবী আমার সম্মুখে এসে হাজির হয়েছে? আল্লাহ নবী ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হুজুর এই মাটি, এই যে মাটি, এই মাটির ভিতর থেকে আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন? ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ভালো করে দেখেন তো এই মাটির ভিতর থেকে আপনি কোনো গন্ধ পাচ্ছেন কিনা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী জিবরিল আমিনের মুখের দিকে তাকিয়ে, আমার নবীর একে তো মনটা বড় খারাপ, জিবরিল আমিনের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী আরো যেন কেঁদে ফেললেন। ওই সময় নবী আমার জিবরিল আমিনের যে কাপড় কিনা মাটি লাগা সর্বশরীরে যে মাটি আছে, ওই মাটিটা আমার নবী পাক একটুকুনি হাতে নিলেন বাবা, হাতে নিয়ে আমার নবী পাক একটু নাকি দিয়ে শুকলেন। ও বাবাজিরা, আল্লাহ নবী ওই মাটি কানা পেয়ে আমার নবী পাক টুকরে কেঁদে ফেললেন। আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। জিবরাইল রে, এই মাটির ভিতর থেকে আমার হুসাইনের গন্ধ পাওয়া যায়। ওরে জিবরাইল রে, ওরে জিবরাইল, এই মাটির ভিতর থেকে আমার হুসাইনের গন্ধ পাওয়া যায়। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ইমাম হাসান, ইমাম হাসানকে বিষ খাবিয়ে মারা হবে, ইমাম হাসানকে বিষ করে নীল করে দেওয়া হবে, সবুজ হয়ে যাবে। আর ইমাম হোসাইন কারবালার ময়দানে রক্তে লাল হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি আপনাকে দেখাবো, চলেন চলেন হুজুর, আমি আপনাকে দেখাবো কোন জায়গাটায় ইমাম হোসেনকে শহীদ করা হবে। ও নওজওয়ানেরা, আল্লাহ নবীকে সাথে নিয়ে জিবরিল আমিন ওই কুফার ময়দানে, ওই কারবালার ময়দানে চলে গেলেন। কারবালার ময়দানে গিয়েছে, সমস্ত কারবালার ময়দানে আল্লাহ নবী যখন পা রেখেছে, কারবালার ময়দান থেকে নানা জান নানা জান নানা জানে নানা জান নানা জান করে চতুর্দিকে ডাকার আওয়াজ আছে। আমার নবী নিজেকে ধীর করে রাখতে পারলেন না। আল্লাহর ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহকে নিয়ে যে জায়গাটা ইমাম হোসেনকে জব করা হবে, ইমাম হোসেনের মাথাটা কাটা হবে, ও বাবাজিরা, ওই জায়গাটা নিয়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল এক খামচা মাটি নিয়েছে। ওই মাটিটা দিয়ে আল্লাহ নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই মাটিটা বাড়িতে নিয়ে যান। এই বাড়িতে নিয়ে হুজুর আপনার কিছু সাহাবা, যে সাহাবা আল্লাহ তাদের হায়াত দেবে, এই কিছু সাহাবা, ওই সাহাবাদের কাছে এই মাটিটা গিয়ে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মাটিটা যেদিন রক্ত পরিপূর্ণ হয়ে যাবে, এই মাটিটা যেদিন রক্ত হয়ে যাবে, একটা বোতলের ভিতরে, শিশির ভিতরে দিয়ে রেখে দেবে। যেদিন মাটিটা রক্তে পরিণত হয়ে যাবে, সেদিন আপনি মনে করবেন আপনার ইমাম হুসাইন আর দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মাটিটা আপনি নিয়ে যান, মাটিটা নিয়ে যান। রাসূল মাটিটা নিলেন, মাটিটা নিয়ে বাড়িতে এসে উম্মে সালমাকে ডাকলেন, সালমা, উম্মে সালমা, এলাও, এই মাটিটা তুমি রাখো। সালমা, এই মাটিটা যত্ন করে রেখে দেবে। উম্মে সালমা মাটিটা যত্ন করে রেখে দিলেন। জি বাবাজি, এদিকে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। অনেক কথা নবীজি কিছু ভবিষ্যৎবাণী করেছিল। এজিদের মা হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মাবিয়া ইনি প্রথমের দিকে এনার একটা রোগ হয়, মাবিয়া বিয়ে করে না, মাবিয়া বিয়ে করে না। একটা কবিরাজ দেখিয়েছে, কবিরাজটা বলছে, মাবিয়া তুমি যদি বিয়ে করো তাহলে তোমার ব্যায়াম ভালো হয়ে যাবে। তো রাসূলের কাছে এসে পরামর্শ দিলেন। নবী বলেছিল ইমাম হোসাইনের মহব্বতে, নবী বলেছিল মাবিয়া তুমি বিয়ে করো না, কিন্তু মাবিয়ার এমন একটা রোগ হলো, শেষমেশ বিয়ে করতে হলো। আর সেই বিয়ে করে বাচ্চা হলো, বাচ্চাটা হলো এজিদ, মিস্টার এজিদ।
বাবাজি, তো নবী কিছু ভবিষ্যৎবাণী করেছিল। এক নম্বর ভবিষ্যৎবাণী নবী বলেছেন, আমার ইন্তেকাল করার পরে 30 বছর ইনসাফের রাজত্ব চলবে, শান্তির রাজত্ব, ইনসাফের রাজত্ব। আর 30 বছর পরে 60 হিজরি, তারপরে মানুষের ভিতরে দাঙ্গা ফাসাদ, মারপিট, কাটাকাটি, আর ইনসাফের রাজত্ব থাকবে না, গণতন্ত্র থাকবে না, মারপিট, কেড়ে নেওয়া, জি লেটলুটি, খুন খারাপি হবে। ভাই, রাসূলুল্লাহ ইন্তেকাল করার পরে খলিফা হলেন কে? হযরতে আবু বকর। আবু বকর। তা আবু বকর সিদ্দিক খলিফার উনি রাষ্ট্রপতি ছিলেন 2 বছর 6 মাস। উনি ইন্তেকাল করলেন, তারপরে রাষ্ট্রপতি শাসন ক্ষমতায় আসলেন হযরত ওমর বিন খাত্তাব। ওমর দেশ চালালেন, ওনার শাসনকাল চললেন 10 বছর। উনি ইন্তেকাল করলেন, তারপরে চলে আসলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর। উনি ইন্তেকাল করলেন, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 বছর। এই টোটাল 30 বছর। তারপরে খেলাফতের দায়িত্ব চলে আসলো মুয়াবিয়া। এই মুয়াবিয়া যখন খেলাফতের দায়িত্ব পেল, তারপরে এবার অশান্তি, ঝামেলা সৃষ্টি তৈরি হয়ে গেল। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, শুনলে অবাক হয়ে যাবেন বাবা। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল তরোয়ালের আগায় না বাবা। ধর্ম আমরা পেয়েছি, কোরআন আমরা পেয়েছি, দ্বীন আমরা পেয়েছি বাবা। ও মুমিনেরা, মুসলমানেরা, ভালোবাসার ভিতর দিয়ে, ইনসাফের ভিতর দিয়ে, উত্তম আদর্শের ভিতর দিয়ে, তরোয়ালের আঘাত দিয়ে না বাবা। ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, শুনলে অবাক হয়ে যাবে। মুয়াবিয়া যখন খলিফার আসন গ্রহণ করলেন, মুয়াবিয়ার শাসনকালটা চলতে লাগলো বাবা। মিস্টার এজিদ, মুয়াবিয়া চলে এজিদ ভালো ছিল না, এজিদ ছিল মাতাল, এজিদ ছিল চরিত্রহীনা, এজিদ ছিল লম্পট, এজিদ ছিল হত্যাকারী, এজিদ ছিল জেনাকারিনী। ও নওজওয়ানেরা, এজিদ ছিল বড় লোভী, বড় লোভী। মুয়াবিয়া যখন বয়স হয়ে গিয়েছে, মুয়াবিয়া যখন বয়স হয়ে গিয়েছে, এজিদের ইচ্ছা বাবা, আমি প্রধানমন্ত্রী হব, আমি খলিফার আসন লব, এজিদের ইচ্ছা। কিন্তু মুয়াবিয়া চিন্তা করলো না, না, যে আমলে ইমাম হুসাইন জিন্দা আছে, যে সময় ইমাম হুসাইন জিন্দা, কি করে এজিদের খলিফা করানো যাবে না। মুয়াবিয়া এমনি করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা তখন হায়াতে বেঁচে আছে, মুয়াবিয়া চলে আসলেন মা আয়েশার কাছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আল্লাহ নবী সাহাবী মুয়াবিয়া আয়েশাকে বললেন, ওগো মা আয়েশা, আমি মুয়াবিয়া, আমি ইন্তেকাল করব, আমি মুয়াবিয়া, আমার বয়স হয়ে গিয়েছে। ওগো মা আয়েশা, তা আমি মুয়াবিয়া, আমার ইন্তেকাল করার পরে খলিফা কাকে বানাবো, নেতা কাকে বানাবো, রাষ্ট্রনেতা কাকে বানাবো, কাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসাবো? ওগো মা আয়েশা, আপনি যদি একটু পরামর্শ দিতে, আমি মুয়াবিয়া, আমার দিকটা বড় সুবিধা হয়ে যেত। ওই সময় মা আয়েশা সিদ্দিকা মুয়াবিয়াকে বলেছিলেন, মুয়াবিয়া রে, কাকে তুমি প্রধানমন্ত্রী চেয়ার দেবে ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ওতে আমি আয়েশা নাক গলাবো না। কিন্তু মুয়াবিয়া, আমি আয়েশা এতটুকু কথা তোমার বলে যাই, খবরদার, তোমার ছেলে এজিদ নাকি একটু বড় বাড়াবাড়ি কথাবার্তা বলে, তোমার ছেলে এজিদের স্বভাব নাকি ভালো না, এজিদ উল্টো পাল্টা কথাবার্তা বলে। ওরে মুয়াবিয়া, সাবধান করে দিও,
ওই এজিদকে সাবধান করে দিও, খলিফা তুমি যাকে তাকে বানাও, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার হুসাইনের সাথে যেন এজিদ খারাপ ব্যবহার না করে। ওরে মুআবিয়া এজিদকে মানা করে দেবে। নবীর বুজুর্গ সাহাবারা এখনো হায়াতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি করে বিশিষ্ট বিশিষ্ট সাহাবারা ওরা তখনো হায়াতে আছে। এদের সাথে ওই এজিদ যেন দুর্ব্যবহার না করে। বাবু মুআবিয়া চলে গেলেন, হজ করে রাসূলের মাজার জিয়ারত করে বাড়িতে গেলেন। ওরা মৃত্যুর সময় হয়ে গিয়েছে। মুআবিয়া ইন্তেকাল করবে, তো মৃত্যুর প্রাককালে এজিদকে ডাকলেন। এজিদ শোনো, কিছু কথা তোমাকে বলি। এখন তার আগে এজিদ ওর এলাকার কিছু লোকজনের ফিট করেছে। 40,000 মানুষ, 40,000 মানুষকে ফিট করে কিছু টাকা পয়সা দিয়েছে। যার যেটা লাগে, যার মদ লাগে মদ দিয়েছে, যার মেয়ে ছেলে লাগে মেয়ে ছেলে দিয়েছে, যার টাকা লাগে তার টাকা দিয়েছে, যার গাড়ি লাগে তার গাড়ি দিয়েছে, যার বাড়ি লাগে তার বাড়ি দিয়েছে। জি, এখন এদের যারা মাল নিয়েছে তারা এজিদের পক্ষে ভোট দিচ্ছে। এজিদ বলে দিয়েছে আমার মাকে বল যে মাঝি আপনি আর প্রধানমন্ত্রীর চেয়ার কাকে দেবেন? তা আপনার ছেলে এজিদ তো সাবাল লোক, এজিদ তো বেশ ভালো, এজিদ বেশ সফল কামে, ও রাজ্য চালাতে পারবে, দেশ চালাতে পারবে, তো খলিফার আসনটা এজিদ কি দিয়ে দাও। এখন ওই সমস্ত 40,000 মানুষ তারা মুআবিয়ার কাছে গিয়ে বলছে দেখেন মাঝি আপনি কাকে খলিফার দায়িত্ব দেবেন? আপনার ওই চেয়ারটা আপনার ছেলে কি দেন, আপনার ছেলে উপযুক্ত। মুআবিয়া বলছে না, আমার ছেলে উপযুক্ত আমি এটা বলবো না, তবে জনগণ সেটা ডিসাইড করবে। তো মুআবিয়া ঠিক করতে পারেনি, উনি বাইদিবাই ইন্তেকাল করেছে, উনি আর সেইভাবে ঠিক করে রেখে যেতে পারেনি। ওটা ছিল ওনার ব্যর্থতা, ওটা ছিল ওনার ব্যর্থতা। জি, এখন মুআবিয়া ইন্তেকাল করার আগে এজিদকে ডাকলেন, শোনো এজিদ, আমার ইন্তেকাল করার পরে আমি দেখছি আকাশে একটা মেঘ উঠেছে, কালো মেঘ, কাল বৈশাখী ঝড় আসবে। তবে এজিদ খলিফা কে হবে না হবে, এজিদ শোনো, কিছু মানুষ তোমাকে চাইছে আর কিছু মানুষ ইমাম হোসাইনকে চাইছে। কিছু মানুষ তোমাকে চাইছে আর কিছু মানুষ হোসাইনকে চাচ্ছে। তো বাইদি ভাই আমি তো ঠিক করতে পারলাম না, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি চলে যাব। তোমাকে শেষবারের মতো একটা ওসিয়াত করে যাই এজিদ, খবরদার খলিফা কে হবে না হবে, তুমিও হতে পারো বা নাও হতে পারো, কে হবে আমি জানি না, তবে তোমাকে আমি একটা কথা বলে যাই, তুমি যদি খলিফার আসন নাও, খবরদার হোসাইন যদি কখনো কুফায় আসে বা নবীর সাহাবারা যদি কুফায় আসে, খবরদার ওদের সাথে যেন বেয়াদবি করো না। এটা আমি তোমাকে বলে গেলাম। একটা বড় একটা ঝামেলার আশঙ্কা আমি দেখতে পাচ্ছি, তবে আমি তোমাকে বলবো হোসাইনের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো না। ভাই খুব সংক্ষেপে, মুআবিয়া ইন্তেকাল করলো। মুআবিয়া যখন ইন্তেকাল করেছে, এজিদ অটো প্রধানমন্ত্রী হয়ে গেছে। অটো মানে অটোমেটিক, কারণ বলা কওয়া লাগলো না, কারণ ডাকা লাগলো না, মানে অত লোকজন সব ফিট করা আছে। জি, মানে হাইকোর্ট থেকে শুরু করে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে, পার্লামেন্ট থেকে শুরু করে, রাজ্যপাল থেকে শুরু করে, পুলিশের হেড কমান্ডার থেকে শুরু করে, যেখানটা লাগে নাট কষে, জি নাট কষে টাইট করে পুরো অটো প্রধানমন্ত্রী হয়ে গেছে। অটো প্রধানমন্ত্রী হয়ে তারপরে আবার 2.5 বছর পরে মুআবিয়া ইন্তেকাল করেছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইনি, খবর দেয়নি। আসলে দামেস্কের কুফার, দামেস্কে হলো মুআবিয়ার বাড়ি কুফা নগরে, আর ইমাম হোসেনরা হলো মক্কা এই মদিনায়, বেশ অনেকটা ডিসটেন্স। এখন তার ফোনের যোগাযোগ বা হ্যালোর মাধ্যম কিচ্ছু নেই। এখন ইন্তেকাল করার পরে খবর দেয়নি, অটো প্রধানমন্ত্রী হয়ে সব ঠিকঠাক করে কাজ ওকে করে নিয়ে 2.5 বছর পরে তারপরে এবার এজিদের পক্ষ থেকে ইমাম হোসেনের কাছে সংবাদ যাচ্ছে যে মুআবিয়া
ইন্তেকাল করেছে আর মুয়াবিয়া ইয়াজিদকে খলিফার আসনে বসে গিয়েছে। মাথা খারাপ। আপাতত ইমানদারেরা শুনলে অবাক হয়ে যাবেন বাবা। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা আমার নবী পাকের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে যখন সংবাদ চলে গেল, না 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 এটা আমরা মেনে নিতে পারবো না। মুয়াবিয়া যে কাজটা করেছে অবশ্যই খারাপ কাজ করেছে, মুয়াবিয়ার কাজটা ভালো হয়নি। ও নওজওয়ানেরা, যুবকেরা, মানুষ যেন একটা বিভ্রান্তির পথে পড়ে গেল। ওই সময় ওই যুগে হুসাইনের মতো সৎকারায়ণ, হুসাইনের মতো সত্যবাদী, হুসাইনের মতো শিক্ষিত, হুসাইনের মতো ভালো ক্ষমতাবান, হুসাইনের মতো নওজওয়ান তরুণ যুবক, হুসাইনের মতো ইনসাফ করে দেওয়ার মতো নেতা তৎকালীন সময় হুসাইনের সাথে আর একটা মেলানো যাবে না বাবা। ও মুমিনেরা, মুসলমানেরা, ওই সময় এজিদের পক্ষ থেকে মদিনা নববীতে খুতবা শোনানো হচ্ছে। ওরে মুসলমানেরা, মুয়াবিয়া ইন্তেকাল করেছে আর মুয়াবিয়া ওনার ছেলে ইয়াজিদকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিয়েছে। নবী সাহাবারা এই খুতবাটা শোনার সঙ্গে সঙ্গে মারওয়ান খুতবা দিচ্ছিল। নবী সাহাবারা মদিনা নববীতে উঠে দাঁড়িয়ে মারওয়ানকে বললেন, এই মারওয়ান, খুতবা দিতে হবে না, মিথ্যা খুতবা আমরা শুনবো না। মারওয়ান দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। মারওয়ান বলে, দেখো খুতবা তোমরা শোনো আর নাই শোনো, এজিদের পক্ষে যে ঘটনা এসেছে আমরা সেটা বলছি। যুদ্ধ বেঁধে গেল মুসলমানদের ভিতর। ওরাও মুসলমান, এরাও মুসলমান। মক্কার মানুষেরা, হিজাজের মানুষেরা, তায়েবের মানুষেরা এরা বলছে না, এজিদ হলো একটা বদ চরিত্র, এজিদ হলো মাতাল, এজিদ হলো জেনাখোর, এজিদ হলো চিটিংবাজ। আর ওই চিটিংবাজকে আমরা খলিফা বলে মেনে নেব, নেতা বলে মেনে নেব, নেভা, এটা আমরা কোনোদিন মানতে পারবো না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। চলে বলে না সুবহানাল্লাহ, চিল্লে হবে না সুবহানাল্লাহ, মহব্বতে হবে না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনিয়াতে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আমার বাবাজি, আমি সময় বেশি নষ্ট করতে চাই না, প্রায় 10:30 বেজেই গেছে, আর আধা ঘন্টা মতো সময় আপনাদের কাছে আছে, কথা বুঝছেন তো। আপনারা যদি চান একটু বাড়াতে পারি, আর যদি না চান 11টার ভিতরেও সব সবরেসানি হবে ইনশাআল্লাহ। শোনে, আমি যে আলোচনা রাখছি আপনাদের অসুবিধা হচ্ছে বাবু? অসুবিধা হচ্ছে? জি বাবা, কারবালার আলোচনা খুব লম্বা কাহিনী, আরে টুকটুক করে শুনতে হবে, বেশি হাওমাও করে বললে সেই স্বাদ লাগে না, আর সেভাবে বললে গুছিয়ে বলাও যায় না, কথা বুঝছেন? আপনাদের একটু ধৈর্য পরিচয় দিয়ে, আমার বলতে যদি অসুবিধা হয় আপনারা বুঝতে অসুবিধা করবেন না, কথা বুঝছেন? কথা বলেন, আমি না বলতে অসুবিধা করছি, আপনি বুঝতে অসুবিধা করছেন কেন? কথা বুঝলেন? এত মন প্রাণ থাকলে বুঝতে সুবিধা হবে, আর যদি মন এখানে না থাকে তিরিবিরি করে, তাহলে আপনারা বুঝতে পারবেন না, আর আমার হাঁটাচল্লা করাটা বলা বাহুল্য হবে। আমি যেটা বলছি আপনাদের কাছে শেষ পর্যন্ত একটু নিয়ে যাব, বাদ দিয়ে শোনে। তো এইবারে হোসাইন বাবাজি উনি তরোয়াল তুললেন, এজিদকে উচিত শিক্ষা দেব। হোসেন যাবে কুফায়। রাসূলুল্লাহ সাহাবারা যারা বুজুর্গ সাহাবা তারা বলছে, না হোসেন এক্ষুনি না, ওয়েট করো। হোসেন মাথা গরম করলে চলবে না,
মাথা ঠান্ডা করো, ওয়েট করো। বাবাজি, কুফার মানুষ তো ভালো ছিল না, কুফার মানুষ মুনাফিক, কুফার মানুষ চিটিংবাজ, কুফার মানুষ খারাপ মুনাফিক। তো কুফায় যাবে কেমনে যাবে? ও নওজোয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। আমি আপনাদের কাছে বাবা ইমাম হোসাইনের কারবালা সম্পর্কে কিছু আলোচনা রাখবো। ও মুমিনেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ পাক মক্কার জমিনে যে সময়ে রাসূলুল্লাহকে মক্কার জমিনে পাঠিয়েছিল, ওই সময়টা ছিল অন্ধকার সময়। ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। ঠিক ওই পিরিয়ডে বিশ্বনবী হাবিবুল্লাহ 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুদে সাদেকের সময় বিশ্বনবী ওই মক্কার জমিনে আল্লাহ পাক আমার নবীকে আলো করে পাঠিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবীকে যে পিরিয়ডে যে সময় মক্কা জমিনে পাঠিয়েছিল, ওই সময় জেনা বেবিচার, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, অত্যাচার, জুলুম, খুন খারাপি বাবা এত পরিমাণে হতো। ওই সময়টার নাম দেওয়া হয়েছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে বাবা। ও নওজোয়ানেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে যত দেশ আছে বাবা, সব থেকে নিকৃষ্ট দেশ ছিল, সব থেকে খারাপই ছিল ওই মক্কা শহরটা বাবা। ও বাবাজিরা, তাই পৃথিবীর সব থেকে বড় নবীটা আল্লাহ পাকের যত নবী, সমস্ত নবীদের বড় নবীটাকে আল্লাহ পাক ওই মক্কার জমিনে পাঠিয়েছিল। থানার বড় বাবু ছোটখাটো ঝগড়া হলে যায়? ছোটখাটো চোর ডাকাত ধরার জন্য থানার বড় বাবু বার হয়? থানার বড় বাবু কোথায় যায়? বড় জায়গায়। থানার বড় বাবু বড় জায়গায় যায়। এই বাবু, তো বিশ্ব নবী হলো আমার নবী, সমস্ত নবীদের বড়, সমস্ত নবীদের বড় নবী। তো বড় নবীটাকে কোথায় পাঠিয়েছে? ঠিক বড় জায়গায়, যেখানে বড় বাবুর দরকার। কথা বললেন না? যেখানে বড় বাবুর দরকার। তা মক্কার জমিনটা এত হিংস্র ছিল ভাই, মক্কা শরীফের লোকেরা এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের লোকের দেখি না, এরা ঠাট্টা করে, মস্করা করে, কিরকম আড়ে আড়ে তাকায়, যেন ভক্তি লাগে না। তা ভারতের মানুষেরা জিজ্ঞাসা করে, বলছে আমাদের দিকে তোমরা এরকম করে তাকাও কেন? তা মক্কার লোকেরা বলে, ওই তোরা না কুচে টুচে খাতিস, তোরা সব কাওরা মুচি মুগ্ধ ভরা ছিলি, তোরা সব তোদের পূর্বপুরুষরা সব ক্যাঁকড়া খেত, কুচে খেত, তোরা সব হিন্দু ছিলি, তোরা তো হালি করে মুসলমান হয়েছিস, তাই তোদের দিকে দেখে হাসিস। তাই এরা এই ভারতের লোকেরা মক্কা শরীফের লোকের কথা শুনে শেষ শেষে একটা জবাব দেয়, উত্তর দেয়, বলছে, আচ্ছা ভাই, পৃথিবীর সব থেকে বড় নবীটা তোমাদের কাছে দিয়েছে কেন? থানার বড় বাবু তোমাদের কাছে এসছে কেন? মানে আমরা তবু কুচে খেতাম, ক্যাঁকড়া খেতাম, আমরা না একটু খারাপ ছিলাম, কিন্তু তোমাদের মতন অত জঘন্য ছিলাম না, তাই পৃথিবীর সব থেকে বড় নবীটাকে তোমাদের কাছে দিয়েছে। তার মানে তোমাদের ভালো করার জন্য বড় বাবুটাকেই পাঠিয়েছে। মক্কার মানুষেরা আর কোনো কথা বলে না, চুপচাপ থাকে। তো বাবাজি, আমি যে কথাটা বলছিলাম, তো বিশ্ব নবী হাবিবুল্লাহ মক্কার জমিনে আসলো, মক্কার জমিনে আলো হতে লাগলো, রাসূলুল্লাহর প্রতি অত্যাচার, জুলুম, নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলো, দ্বীনের দাওয়াত দিতে রাসূলুল্লাহর প্রতি অত্যাচার, জুলুম, ইসলাম রুলার অনেক কিছু সইবার পরে রাসূলুল্লাহ মোটামুটি মক্কা মদিনাটাকে আলো করেছে। মক্কা মদিনাটাকে রাসূলুল্লাহ দ্বীনের পথে, দ্বীনের একটা কায়েম করেছে, দ্বীনের একটা মারকাজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ।
ঠিক এই পিরিয়ডে বিশ্বনবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ 3 দিন আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু গভীর আলোচনা শুনুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকে 3 দিন হয়ে যাচ্ছে বিশ্ব নবী